স্বল্প আয়ের মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। হ্যাবিটেট ডেভেলপমেন্ট ট্রাস্টের অর্থায়নে এবং বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে রোববার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মেহেদী হাসান এবং পরিচালনা করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা হাসিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইকবাল কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম ও জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির। এছাড়াও বাবুই ও এইচটিডির স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 14টি পরিবারের মাঝে 14টি সেলাই মেশিন বিতরণ করা হয়, যা তাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করবে। পটুয়াখালীর গলাচিপায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক পেজ ইউনো গলাচিপা হ্যাক করে একটি পোস্ট হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে। ওই পোস্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেকে ছাত্রলীগের সাবেক কর্মী বলে স্বীকার করেছেন এবং দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও তুলেছেন। রোববার রাত 9টা 20 মিনিটে পোস্টটি প্রথম দেখা যায়, যা এখনও দৃশ্যমান। তাৎক্ষণিক থানায় একটি সাধারণ ডায়েরি করে রাত 10:30টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান লিখিত বক্তব্য পাঠ করে জানান, তার আইডি হ্যাক করা হয়েছে। এটা একটি অফিসিয়ালি ফেসবুক আইডি ইউনো গলাচিপা। কে বা কারা হ্যাক করে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে, এটা তিনি এই মুহূর্তে বলতে পারছেন না। এ বিষয়ে আমি কিছু জানি না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি থানায় জিডি করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলোমেলো বক্তব্য ছড়াচ্ছে, আসলে এই বিষয়ে আমি কিছুই জানি না। এই আইডিটি হ্যাক করে তারা এই আমার নামে বিভিন্ন রকমের মন্তব্য ছড়াচ্ছে। আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এটি মানে আইনগত ব্যবস্থা হিসেবে আমি দ্রুতই আমি জিডি করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। রংপুরের বদরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার সন্ধ্যায় বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চম্পাতলী হাই স্কুল মাঠে ইফতারের আগে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এতে দামোদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জুবায়েদ রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোহার নবাবগঞ্জ সোশ্যাল অর্গানাইজ ফ্রান্সের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী মেরি দ্য ওভারবিলে স্থানীয় একটি হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কয়েকশো প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হিরণ মিয়া। তাছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান সুমন, সহসভাপতি মীর আরিফ, সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন সুমন, কোষাধ্যক্ষ রোবেল শিকদার সহ আরও অনেকেই।